আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। এই কেকটা দেখতে এত বেশি সুন্দর যে কেউ একবার দেখলে এটা পছন্দ না করে থাকতেই পারবে না। তো এটা ছিল 2 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। এই সেম কেকটা আমি 4 পাউন্ডের মধ্যে করেছি। ওই রেফারেন্স পিকচারটা দেখিয়ে আপু আমাকে এটা বানিয়ে দিতে বলেছে 2 পাউন্ডের মধ্যে। তো চলুন এখন ডেকোরেশন ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কেকটাকে বেক করে নিয়েছি আর দেখুন কেকটা কি পরিমাণে সফট হয়েছে। তো এখন আমি এটাকে ফ্রস্টিং করব, যার জন্য বোর্ডের মধ্যে বেশি পরিমাণে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর তারপর এখন আমি কেকের একটা স্লাইস বসিয়ে দিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ আর তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম। ক্রিমের মধ্যে আমি অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করি, এতে করে ক্রিমের টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার বেশিরভাগ ক্লায়েন্টই বলে দেয় ক্রিমটা একটু যেন বেশি করে দিই। তো যাই হোক, এরপর আমি কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি। সেম ভাবে এর মধ্যেও দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ আর তারপর দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা সব সাইডে ভালো মতো দিয়ে দেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চকলেট। এখানে আমি হোয়াইট চকলেটটা দিয়ে দিয়েছি গ্রেট করে। প্রথম লেয়ারের মধ্যে দিতে মনে নেই, যার জন্য দ্বিতীয় লেয়ারে দিয়ে দিয়েছি, তবে সমস্যা নেই। এটার কারণে যে টেস্টের এদিক ওদিক হবে এমন কিছু না। তো এরপর আমি কেকের লাস্ট লেয়ারটা বসিয়ে দিচ্ছি সেম ভাবে এর মধ্যেও সুগার সিরাপ দিয়ে। এরপর পুরো কেকটাকে ভালো মতো ক্রাম কোটিং করে নিতে হবে। ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব আর ফ্রিজ থেকে বের করে এখন এটাকে আমি অন্য একটা শেপে ট্রান্সফার করব। এক পাশ থেকে কেটে আরেক পাশে লাগিয়ে দিব, এতে করে একটা লম্বাটে শেপ হয়ে যাবে। এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এটার উপর ডিজাইন করলে তো দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এরপর আমি অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে ভালো মতো ফিনিশিং করে নিব। পুরো কেকের মধ্যে আগে ক্রিমটা ভালো মতো লাগিয়ে নিয়েছি আর তারপর প্যালেট নাইফের সাহায্যে ভালো মতো ফিনিশিংটা করে নিব। স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং আনতে একটু কষ্ট হয়ে যায়, তবে যাই হোক কোনো মতো একটা ফিনিশিং দিয়ে দেওয়ার পর এরপর আমি উপরের ডিজাইনটা করব। প্রথমে নিচে স্টার নজল দিয়ে একটা বর্ডার করে নিয়েছি আর তারপর উপরে ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে 1M নজলের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম। ব্ল্যাক কালারটা আমি কিভাবে করেছি, কিভাবে করলে কালারটা কম লাগবে, কিভাবে করলে একদম এক্স্যাক্ট ব্ল্যাক কালারটা চলে আসবে, ওটা টিউটোরিয়াল আমি আলাদাভাবে শেয়ার করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তারপর অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি। এটা 1M নজলের সাহায্যে করেছি। আর তারপর এই ছোট ছোট যে স্টারের মতো দেখতে পাচ্ছেন, এটা আমি 2D নজলের সাহায্যে করেছি। এই দুইটা নজলের সাহায্যে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করে নেওয়া যায়। আপনারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। বড় বড় কেকগুলো এরকম ডিজাইন করলেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এরপর আমি উপরে গোল্ডেন কালারের কিছু সুইট বলস দিয়ে দিচ্ছি। প্রথমে লম্বাটে শেপের দিয়েছি আর তারপর বড় বড় কিছু দিয়েছি আর তারপর ছোট ছোটগুলো দিয়ে দিলেই কিন্তু কেকটা একদম কমপ্লিট হয়ে যাবে। সুইট বলসগুলো দিয়ে দেওয়ার পর মনে হচ্ছে যেন প্রাণ ফিরে এসেছে এটার। যাই হোক, এরপর আমি নামটা লিখে নিচ্ছি। প্রথমে অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে নামটা লিখে তার উপর ব্ল্যাক কালার দিয়ে নামটা লিখে নিয়েছি, এতে করে দেখতে অনেক বেশি ক্লাসি আর এলিগেন্ট লাগবে। আর ক্লায়েন্টরাও এরকম পছন্দ করে অনেক। নাম লেখার একটা রিলস দেওয়ার পর আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো যাই হোক, কেকটা তৈরি হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো এটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে আর ক্লায়েন্ট আপু অনেক বেশি পছন্দ করেছে। তো এখন আমি এটাকে ভালো মতো প্যাকেট করে ডেলিভারির জন্য দিয়ে দিলাম। আজকের এই ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।